এবার আটকে গেল ভারতীয় হাই কমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা, যাচ্ছেন ৬ প্রতিনিধি। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুর, জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির ৩ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ঢাকার ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। এতে প্রথমে তারা রামপুরায় বাধার সম্মুখীন হন, পরে স্মারকলিপি দেওয়ার জন্য পুলিশ ৬ জন প্রতিনিধিকে সেখানে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। ৬ প্রতিনিধি হলেন যুবদলের সভাপতি আব্দুল মোনেয়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। রোববার দুপুর পৌনে ১টার দিকে পুলিশের গুলশান জোনের ডিসি তারেক আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার্থে কিছু নিয়ম মানতে হয়। আমরা ভারতীয় হাই কমিশনে কথা বলেছি, কথা অনুযায়ী বিএনপির ৩ সংগঠনের ৬ জন প্রতিনিধিকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে পুলিশ রামপুরা ব্রিজের উপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেয়। তার আগে বেলা 11:30টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের দিল্লি না ঢাকা, ঢাকা ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ, ওয়াসিম সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, স্বাধীনতার সার্বভৌমত্বর প্রশ্নে কোনো আপোষ নয়, বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নয়, সবার উপরে দেশ, আমার প্রিয় বাংলাদেশ ইত্যাদি প্লাকার্ড প্রদর্শন ও ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পদযাত্রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আব্দুল মোনেয়াম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ভারত জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নিয়েছেন।